বড় সড়ো ভুয়ো নথি ফাঁস করলো দিল্লি পুলিশ। একটি খুনের তদন্ত করছিল দিল্লি পুলিশ, সেই তদন্তে চারজন বাংলাদেশিকে গ্রেফতার করে বড় সড়ো চক্রান্ত ফাঁস। দেখুন, অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে ওপার থেকে এদেশে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছেন, তাদের গন্তব্য দিল্লি। সেই দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়েছে 4 বাংলাদেশি। তাদের থেকে উদ্ধার হয়েছে 4টি জাল ভোটার কার্ড, 21টি জাল আধার কার্ড, 6টি জাল প্যান কার্ড। ধৃত 4 বাংলাদেশির নামেও মিলেছে ভারতীয় ভোটার কার্ড। 2023-এ সঙ্গম বিহারে একটি খুনের ঘটনা ঘটে, এর তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রতি তারা 4 বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের জেরা করেই ভুয়ো নথি তৈরির চক্রের পর্দা ফাঁস। উদ্ধার হয়েছে প্রচুর জাল নথি। ভুয়ো 2টি ওয়েবসাইট ব্লক করেছেন তদন্তকারীরা। जनताप्रिंट्स.in, जहां पे ये लोग 20-20 रुपए में अपने फर्जी डेट ऑफ बर्थ सर्टिफिकेट्स, इनकम सर्टिफिकेट्स बनवा लेते थे। इस टाइप का इनका एक रेट कार्ड था। नीचे क्यूआर कोड का प्रावधान कर रखा है। क्यूआर कोड स्कैन करेंगे तो एक वेबसाइट खुलती है जो कि हूबहू गवर्नमेंट वेबसाइट टाइप लगती है, बट उसका लिंक अलग है। तो लोगों को लगता है कि ऑथेंटिक है, बट ये ऑथेंटिक नहीं है। 2টি ওয়েবসাইট থেকে ঢালাও ভুয়ো নথি তৈরি করে সেসব বিক্রি করা হয়েছে। দিল্লি পুলিশ জানতে পেরেছে এভাবে 3 লক্ষ বার্থ সার্টিফিকেট বিক্রি করা হয়েছে, 20,000 আধার কার্ড বিক্রি হয়েছে, এছাড়া 10,000 ভোটার কার্ড, 3,500 প্যান কার্ড এবং 10-12 পাসের 3,000-এর বেশি সার্টিফিকেটও বিক্রি করা হয়েছে। এসবই জাল নথি। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 4 বাংলাদেশি। তারা ভারতে কবে ঢুকলো, কিভাবে দিল্লি পৌঁছে গেল, কিভাবে 4 বাংলাদেশি ভারতের ভোটার কার্ড পেয়ে গেল, এই চক্রে আর কারা কারা রয়েছে, উত্তর খুঁজছে দিল্লি পুলিশ। নিউজ 18 বাংলা।